আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চলো আমাদের রাধুনি রান্না করে যাই। তুই থাক মশলা। থাকবো কেন, আমি তো আসবো, মশলা ছাড়া হবে না তো। নাজা কেমন আছে? সর্দি লাগছে? হ্যাঁ ভালো। হ্যাঁ একটু ভালো, এখন বাচ্চাদের যা হয় আর কি। খুবই সুন্দর। তুমি কি রান্না করবে আজকে? কে রান্না করবে, তুই না তুমি? আমি ছাড়া তো রান্না হবে না। কি বলো, হবে? মশলা হিসেবে সেটা বাদ দে না। ওই তো না, ও একটা প্রিপারেশন শিখে এসেছে। কি রান্না করবে আজকে? আজকে আসলে আমি রান্না করব হচ্ছে ফ্রাইড চিকেন, সফট এটা। এই সফট ফ্রাইড চিকেন ও করবে, আর আমি ফলোড বাই ফ্রাইড চিকেন আমি একটা প্রিপারেশন করব। পার্ট 2 টু বি কন্টিনিউ। তোমার কি কি লাগবে আজকে রান্না করতে? চিকেন লাগবে। আর আমি একটা চিকেন নিয়ে করছি। আচ্ছা, ইচ্ছে করলে সব বাড়িয়ে নিয়ে এভাবে করা যাবে। এটা বিভিন্ন মশলা দিয়ে এটাকে আগে মাখিয়ে রাখতে হয়, কি কি মশলা যা যা লাগে। এটা আগে আমি একটু বলে নেই, এটা হচ্ছে রান্নাটা হচ্ছে আগুনে না। রান্না আগুনে না? না, এটা হচ্ছে প্রথমে এটাকে মাখিয়ে রাখতে হয় 2 ঘন্টা। অ্যাকচুয়ালি তখনই রান্নাটা হয়ে যায়। তারপরে খাবার আগে না, ও খাবার আগে একটু আগুনে দিতে হবে, একটু আগুনে দিতে হবে। ভেজে না। আচ্ছা আচ্ছা, এই জন্য দিতে হবে, অনেক কিছু দিতে হয়, যেহেতু 2 ঘন্টা আগে মাখিয়ে রাখতে হয়। আমি এটা আগে মাখিয়ে রেখেছিলাম। ও আগে সব মশলা দিয়ে মাখানো আছে? কি কি মশলা সেটা আমাকে দেখাতে হবে, ওই দিকটা আছে। আচ্ছা, যেটা হচ্ছে মুরগি, আমি একটা মুরগি 8 টুকরো করেছি। হ্যাঁ, তার সঙ্গে আমি একটু লবণ দিয়েছি পরিমাণ মতো, টেস্টিং সল্ট দিয়েছি 1 টিস্পুন, এগুলো 1 চামচ দিয়েছি টেস্টিং সল্ট। সাথে দিয়েছি আদা, রসুন এবং পেঁয়াজ বাটা খুবই অল্প। আচ্ছা, এর সাথে আমি হচ্ছে সয়া সস, এটা টিস্পুন টেবিল চামচ, যেটা এটা 2 চামচ দিয়েছি। এই সসটা দিয়েছি, যেটা আমরা আসলে এতে খাই, মানে ফ্রাই হয়ে যাওয়ার পর পরে। হ্যাঁ, ঠিক আছে। একদম শেষে যেটা দিয়েছি সেটা আমাদের রাঁধুনি মশলা আছে, একটু হলুদ, মরিচ, ধনে গুঁড়া অল্প অল্প করে একটু দিয়ে সবটা আমি মাখিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, এর সঙ্গে আরেকটু ভিনিগার দিতে হবে। এখন আমাদের এটা মোটামুটি রেডি। হ্যাঁ এখন খাওয়ার আগের যে কাজটা, সেই কাজটা করব। হ্যাঁ, সেটা ওই তেলটাকে গরম করে 4 পিস করে ভাজবো। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। আচ্ছা, এই 8 পিসের মতো। মানে 8 পিস একবারে ভাজবো? না, ভাজাটা ভালো হবে। এই সবচেয়ে বিরক্তিকর একটা জিনিস হ্যাঁ, একটু এটা। ছিটে আসবে। তো সব বুঝতে হবে। ছিটবে তো, দুশো তো হবে। হ্যাঁ। আমি আবার রান্নার সময় খুব লাফালাফি করি। আমার মনে হয় এই পোর্শনটা আগে দিলে বোধহয় ভালো হতো নাকি? এই যে হেল্প দেখে দেখে হেল্প করা। কাছে যাচ্ছে ছিটে যাবে। হ্যাঁ, তেল ছিটবে। ও যা বললাম তাই বললাম। এবার হচ্ছে আমার বন্ধুর রান্না। এবার আমার প্রিপারেশনটা হচ্ছে রিভিউ করবো। আমি আমার তো পয়লা থেকেই আগুন লাগবে। হ্যাঁ, প্রথম থেকেই আগুন লাগবে, এবং তেল এই পরিমাণ একটা মুরগির জন্য আমি আগে থেকে কি আগে মুরগি দিয়ে দিচ্ছেন? না না, আগে থেকেই আমি মানে এই মুরগিটাকে হাফ ফ্রাই করে রেখেছিলাম। আচ্ছা, আর এই যে পেঁয়াজের বেরেস্তা, এটা করে পরে লাগবে, এটা আগেই করে রেখেছি। প্রথমে এখানে অল্প আছে তেলটা গরম হবে, এবং এই 8টা মুরগির জন্য পেঁয়াজ লাগবে, সেটা আমি এখন দিয়ে দিই। আদা রসুনটা একটু কম দিতে হয়। এইটা বোধহয় কালকে রাত্রে পড়তে ভুলে গেছি। না না, পড়তে ভুলি নাই। ও তার মানে তুই পড়ে মুখস্থ করে যাবে, এখন রান্না করতে আসছিস। পেঁয়াজ বাটা, পেঁয়াজ না, দিয়েছি তো, বললে পেঁয়াজ না তো দিয়েছি লাগবে। তো। অল্প একটু বাটা পেঁয়াজ একটু লাগবে, না দিলে হইতো। কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমরা একেবারেই ভালো মতো নাড়বো, কষাবো। এই দাও। বুঝিস কিন্তু, হ্যাঁ হ্যাঁ, বেশি হলে কিন্তু কিছু কোনো করা যাবে অসুবিধা না, নেই। কম হলে কিন্তু আবার দেওয়া যাবে। হ্যাঁ, একটু কম দিতে হবে, ওটা কিন্তু আমি হেল্প করছি। যখন এটাকে ফ্রাই করা হয়, ও করেছে, তার আগে কিন্তু এটা একটু লবণ দিয়ে মাখানো হয়, সেজন্য কম দেয়া। এখানে যেহেতু আবার পরিমাণটা বেশি হবে, হ্যাঁ, ওটা ঠিক আছে। গ্রেভি যখন হবে সেখানে লবণটা তো আবার সরে ডাইলুটেড হয়ে যাবে, তো তোমাকে একটু দাও। সেগুলো লাগবে।
সময় নিয়ে করলে কত মজা হয়। এটা খুব বেশি নিলে কিন্তু পুড়ে যায়। এখন কতক্ষণ? এইবার ঢেকে রাখো। মোটামুটি রান্না শেষ। এবার বাসায় রান্না করতে হবে মাঝে মাঝে। আমি আমার জন্য যখন রান্না কেন, করবো আমরা খাবো না? ঠিক আছে, তোমার জন্য, তোমার মেয়ে, তোমার জন্য এবং তোমার মেয়ে। দেখো তো কেমন হয়েছে রান্না। খুব ভালো, আমি তো এটা দেখে ইন্সপায়ার। দর্শক মণ্ডলী, সার্বক্ষণিক হয়ে থাকা যাবে না, না। না, আগে জেনে নেই আমরা আমাদের অতিথিদের রান্নার রেসিপি। সফট ফ্রাইড চিকেনের জন্য লাগবে মুরগি একটা, লবণ পরিমাণ মতো, টেস্টিং সল্ট 1 চা চামচ, আদা ও রসুন বাটা সামান্য পরিমাণ, সয়া সস 2 টেবিল চামচ, টমেটো সস পরিমাণ মতো, রাঁধুনি হলুদ গুঁড়া, রাঁধুনি মরিচ গুঁড়া, ভিনেগার 2 টেবিল চামচ, ডিম 2টো। মুরগি সব রকম মশলা দিয়ে মেখে 2 ঘন্টা রেখে তেল গরম করে তাতে মাখানো মুরগি ভেজে তুলে প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন। চিকেন ঝাল ফ্রাইয়ের জন্য লাগবে রাঁধুনি হলুদ গুঁড়া আধা চা চামচ, রাঁধুনি মরিচ গুঁড়া, রাঁধুনি ধনে গুঁড়া আধা চা চামচ, রাঁধুনি জিরা গুঁড়া আধা চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 2 চা চামচ, গরম মশলা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, তেল, লবণ, বেরেস্তা ও পেঁয়াজ কুচি পরিমাণ মতো, তেজপাতা। মুরগিতে সব রকম মশলা অর্ধেক পরিমাণে মেখে হালকা করে ভেজে রাখুন। ভাজা তেলে পেঁয়াজ ও বাকি মশলা দিয়ে কষিয়ে নিন। কষানো মশলায় ভেজে রাখা মাংস দিয়ে দিন, পানি দিয়ে ঢেকে দিন। 10 মিনিট পর বেরেস্তা দিয়ে নামিয়ে নিন। তুমি যেমন সুন্দর নাটক লেখো সেরকম তোমার রান্না। রেডি 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 তুষার, আয় আয় আয়। তুমি কি বাসায় রান্না করো সবসময়? মাঝে মাঝে, খুব রেগুলার না। বল। আমারটা নেই, আমারটা নেই। প্লেট দে। আমাকে লাগবে না ব্যাগ। দেখো না। না না, ট্রাই করো। ভালো হবে। হ্যাঁ যে চেহারা থেকে বোঝা ভালো যাচ্ছে হবে। ভালো হয়েছে। বাহ। দাও দাও দাও, আমি নেই। সে খুব এটা এক্সাইটেড। এটা কিন্তু মানে হ্যাঁ, এটা কি? এটা ইচ্ছে করলে ওই রুটি দিয়েও খেতে পারি আমরা, আবার রাইস দিয়েও খেতে পারি। ফ্রাইড রাইস হলে আরো বেশি মজা। হ্যাঁ, সেটা তুমি যে যেভাবে পছন্দ করে আর কি খেতে পারি। দর্শক মণ্ডলী, শেষ করছি রাধুনি রান্নাঘর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাফেজ রাফেজ। জল পড়ে ধোঁয়া ওঠে, চুলোটাও জ্বলছে, গামলায় হাবি যাবি 2 হাতে ডলছে, 2 হাতে ডলছে। ও মরিচ বাঁধতে গিয়ে ঝরে পড়ে কান্না, এভাবে কাঁদতে তো অনেকেই চান না। রাধুনি রান্নায় ওঠে তো বুঝা, এই নিয়ে রাধুনি রান্না ঘর। ও ও তরকারি রেঁধে হাসে আনন্দে কেউ, রাধুনির হাঁড়িতে ঢেউ ওঠে ঢেউ, ঢেউ ওঠে ঢেউ। ও ধনে জিরে মরিচ আর হলুদের